যে বিষয়টি বলতে চাই যে আজকে মহিচরণে কিন্তু আমরা এসেছি, আমি এসেছি নিজে। কারণ হচ্ছে আমরা বিন্দুমাত্র ঝুঁকির মাত্রা রাখছি এবং যেখানেই আমরা মনে করছি যে কোনো সমস্যা বা সুযোগ আছে, কোথাও কোনো ধরনের সংঘর্ষ হতে পারে, ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর একটা চেষ্টা হতে পারে, অপচেষ্টা হতে পারে, সেই বিষয়গুলোকে প্রশমনের জন্য কিন্তু আমরা মাঠে আছি এবং আজকে আমি নিজে মহিচরণে এসেছি। আমি যেটা বলতে চাই যে নির্বাচন কমিশন যে কথাটি বলেছে যে ভোটটি অবশ্যই এটি নিরপেক্ষ, সুষ্ঠু একটি উৎসবমুখর ভোট করতে হবে এবং এই ক্ষেত্রে যারাই বাধা সৃষ্টি করবে, সে যেই হোক, তার কোনো পরিচয় উদ্ধারণ বলছি, যারা এখানে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রচলিত আইনে যা যা ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। সেই জন্য নির্বাচন কমিশন যেরকম সক্রিয় আছেন, আমাদের পুলিশের কাছ থেকে সেই কথাটি বলা হয়েছে। আপনি দেখেছেন এখানে ইতিমধ্যে বিজিবি সদস্যরা মোতায়েন হয়েছে এবং নির্বাচন আচরণবিধির যে ম্যাজিস্ট্রেট তারও কিন্তু দায়িত্বে আছে। র্যাবও কিন্তু টহল দেওয়া শুরু করবে, আনসার সদস্য, পুলিশ সদস্যরা তো আছেই। তো আমি যেটা বলতে চাই যে আমরা নির্বাচন কমিশনের যে তাদের দ্বারা আমরা এখানে আদেশিত হয়ে তাদের লক্ষ্য অনুযায়ী একটি চমৎকার নির্বাচন করার জন্য যা যা করণীয় আমরা সেটি করব এবং এই ক্ষেত্রে যিনি বাধা হয়ে দাঁড়াবে তিনি যেই হোক, তার পরিচয় যাই হোক না কেন, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। মেম্বার আছে, আপনাদের দায়িত্ব আপনাদের এলাকার মানুষের দেখভাল করা, আপনাদের দায়িত্ব। এলাকার মানুষ কোনো ঝুঁকিতে আছে, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা আছে কিনা এটা মনে করেন আমাদের জানান। মানে ভোট চালাবে কিসের ভোট সেরকম তার মধ্যে যদি মানুষ ভোট দিতে আগ্রহী না, আগ্রহী না, আবার আপনার এক অংশ আগ্রহী না কেন মানুষ কেন চাচ্ছে? এই যে ভোট দিলে ভোট দেবে বিশৃঙ্খলা সৃষ্টি, সেটা আর বিএনপি লোকজন তো ভোট বর্জনই করছেই। তোমরা আসো, স্যারের সাথে ছবি তোলো, আসো আসো কথা শোনো। আমার মনে হয় আপনার আগে আসেন না, আগে না আগে এই মহিষরণ থেকে আমার বগুড়া প্রেস ক্লাব নিউজ তো করবি রে ভাই। আমার নির্বাচন এলাকায় বেশ কয়েকটা অফিস মানে তারা পুড়ে দিয়েছে, ভাঙচুর করেছে, পোস্টার যে মানে ছিল সেগুলো মানে ছিঁড়ে ফেলেছে, রাস্তায় যে পোস্টার ছিল, ব্যানার ছিল সেগুলো মানে তারা ছিঁড়ে ফেলেছে, কেটে ফেলেছে, যাতে করে মানে মানুষ এটা করার কারণ হচ্ছে মানুষ ভোটারদের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি করা, যাতে ভোটারেরা যাতে ভোট দিতে না আসে, তারা যাতে মনে করেন যে ভোট দেওয়াতে বিরত থাকে। এই অবস্থা চলতে থাকলে সুষ্ঠু ভোটের মানে হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।